হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আসমানের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে দেখছেন যে অনেক পাখি, চিড়িয়া পাখি, বাবুই পাখিকে দেখছেন। দেখে বলছেন, পাখির দিকে কেন্দ্র করে বলছেন, আফসোস করে বলছেন, পাখি, ওরে পাখি, যদি আমি তোমাদের মতো যদি আমি পরিন্দা পাখি যদি হয়ে যেতাম, আমি আবু বকর না হয়ে পাখি, ও পশু পাখি, তোমাদেরকে মোবারকবাদ হোক, তোমাদেরকে খুশখবরি হোক, তোমাদেরকে সুসংবাদ হোক। কেননা তোমরা দুনিয়াতে তোমরা যে আহার করছো, তোমরা যে গাছের নিচে থাকছো, গাছের উপরে থাকছো, সারা দিনটা তোমরা চড়ে চড়ে গাছের নিচে উপরে থাকছো, কিন্তু তোমরা দুনিয়াতে মারা যাবা, দুনিয়াতে খেতে তোমরা মারা যাবা। তোমাদের কোনো কিয়ামতের দিন তোমাদের হিসাব হবে না, কবরে তোমাদেরকে যেতে হবে না। কিন্তু আমি আবু বকর বলছি, আমি যদি তোমাদের মতো পাখি হয়ে যেতাম, তোমাদের জায়গায় যদি আমার নাম আমি পাখি হয়ে যেতাম, তাহলে আমি এত খুশি হতাম, এত আনন্দিত হতাম যে কিয়ামতের দিন আবু বকরকে হাসরের ময়দানে উঠতে হতো না, এই আবু বকরকে মরার পরে কবরে যেতে হতো না। পাখি যদি হতাম আমি বড্ড খুশি হতাম। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, সেই পাখিকে কেন্দ্র করে বলছে, পাখির মতো যদি আমি হয়ে যেতাম, পাখির মতো যদি আমি হয়ে যেতাম, তাহলে আমার ভয় হতো না। কিন্তু রব্বুল আলামিনকে এত ভয় পাচ্ছেন যে কবরের আযাব, কবরে প্রশ্ন হবে, কিয়ামতের দিন উঠতে হবে, কিন্তু একজন পাখি, পাখিগুলোর কোনো হিসাব হবে না। এই মতো যদি আমি পাখি হয়ে যেতাম, সেটাকে আমি ধন্য মনে করতাম।